যেমনভাবে সেজে উঠছিল আর কি গোটা বাড়িটা, আর 5টা বাড়িও যেমনভাবে সেজে ওঠে, ভারী সুন্দর দেখতে লাগে এই সময়টায়। এবার যেন আরও চতুর্দিকে দেখলাম আলোর খেলা, রাশি রাশি আলোর মেলা, যাই বলবো যেন কম পড়বে। রাস্তায় একটু বেরিয়েছিলাম, এত সুন্দর করে করে প্রত্যেকটা বাড়ি, দোকান, প্রত্যেকটা কমপ্লেক্স সাজানো, দেখেই মন ভরে যাচ্ছিল। খুন খুন চাঁদ ঝিকিমিকি তারা, এই মাধবীরা আসেনি তো বুঝিয়া জীবনে আমার। ওই আরেকজনের খুব স্বাভাবিকভাবেই গান পেয়ে গেল। এমন সুন্দর আলোর রোশনাইয়ের মধ্যে থাকলে গান তো পাবেই। এভাবেই সেজে উঠেছিল আমাদের বাড়িটা, এখনও সেজে রয়েছে বলা ভালো। গাছের মধ্যে দিয়ে এই আলোগুলো যখন উঁকিঝুঁকি মারে তখন যেন আরও চমৎকার দেখতে লাগে। আর যেটা না বললেই নয়, এমন সুন্দর আলোর রঙের নির্বাচন, সেটা অবশ্যই মায়ের, এবং মায়ের পরিকল্পনা মতোই একটু সাজানোর চেষ্টা আর কি। তাও আমি কিছুই করিনি, যিনি করার তিনি করেছেন, আমি একটু ছবি, ভিডিও এসবই তুলেছি। আর বাইরের আকাশটা ছিল এমন, এখনও আশা করি পাশে বাজির শব্দ শোনা যাচ্ছে। আমাদের পাশের বাড়ির ছাদটা ভারী সুন্দর করে সাজানো হয়েছে, ওই দূরে একটু বাজির ঝলকও দেখা গেল। এই ছাদটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে। এগুলো দেখেই মন ভরে যাচ্ছিল, এখনও যাচ্ছে। আর আকাশটা এত আলোতে যেন একদম নীল রংটা পর্যন্ত দেখা যাচ্ছে। এই জোনাকির মতন ছোট্ট ছোট্ট আলোগুলোকে দেখলে আমার মনে পড়ে যায়, এ কি জোনাকি, তুই কখন এলি বলতো, একলা এই বাদলায়, কেন কলকাতায় এলি তুই, সেই কবিতাটার কথা। তারপরে না না যাস নে, তুই এখুনি আর একটু থাক, চক্ষু ভরে দেখে নি এই দেয়ালি আলোয় চঞ্চল কলকাতার রাতে। তবু এটুকুই বলি ভাগ্য, আজ এলি তুই, এই রাত্রে চোখে ঘুম নেই।